পৃথিবী কি ধ্বংস হতে চলেছে? সবাই মানে যে জিনিসটা জন্ম নেয় তার মৃত্যু একদিন হয়। আর ডট বলে একটা করে পেড় লাগাও, একটা করে গাছ লাগাও। এমনকি আইপিএল দেখবে যে যারা ক্রিকেটার ভালো খেলছে, যারা বেশি পরিমাণে ডট বল দিচ্ছে, তাদের কিন্তু একটা গাছও উপহার দেওয়া হচ্ছে। অনেক তো হলো রাজনীতির কচকচানি, এবার একটু অন্য রকমের বৈঠক। বিনোদন থেকে ব্যবসা বাণিজ্য, সমস্ত ধরনের মানুষকে নিয়ে আসবো আমি বিপ্লব। চোখ রাঙানো নয়, চোখ খোলানো। আমার সাথে দেখতে থাকুন বৈঠকে বিপ্লব। নমস্কার, আমি সিঞ্জিনী। বৈঠকে বিপ্লবের আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন স্কাই নিউজ বাংলার এডিটর ইন চিফ, চেয়ারম্যান বিপ্লব কুমার সিনহা। স্বাগত আপনাকে। আজকে আমাদের যে টপিক, একদিকে যুদ্ধ খেলা, যুদ্ধের চোখ রাঙানি, অন্যদিকে গ্লোবাল ওয়ার্মিংয়ের চোখ রাঙানি। পৃথিবী কি ধ্বংস হতে চলেছে? মানে আমরা দেখি যেভাবে ঋতু পরিবর্তন হয়ে গেছে, মানে কোনো বর্ষাকালে বর্ষা নেই, গ্রীষ্মকালে এত বেশি গরম, সমস্ত ঋতুগুলোর যে টাইম সেইগুলো যেন একটার সঙ্গে আরেকটা একেবারে ঘেঁটে গেছে। তো পৃথিবী কোন দিকে, আমরা কোন দিকে এগোচ্ছি আসলে? যুদ্ধের দিকে আমরা লাস্ট বিগত কয়েকটা এপিসোড যুদ্ধই করেছি। তো আমি এক্সপেক্ট করিনি তুমি আজকে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে। মানে ভালো যুদ্ধ নিয়ে কিছুটা হবে হয়তো, যে ট্রাম্প, মোদি বা পাকিস্তান, চীন এসব নিয়ে হবে। তো পৃথিবী ধ্বংসের দিকে, এটা মানে কি বলবো, যে দেখ, আমরা এটা তো মানি, এটা সবাই মানি যে জিনিসটা জন্ম নেয় তার মৃত্যু একদিন হয়, বা যে জিনিসটা শুরু হয় তার শেষও কিন্তু একটা সময় হয়। এটা কিন্তু তুমি আমি বা এটা কিন্তু সবাই মানি, হয়তো আমরা অবগত হই না বা আমরা হয়তো সবসময় এটাকে মানে রিমাইন্ড করি না, বাট ইটস আ ফ্যাক্ট। কোনো কিছু পার্মানেন্ট নয়, শুরু হয়তো শেষ হবে, আর জন্ম হলে মৃত্যু হবে। এটাই আমরা শিখে এসেছি। পৃথিবীর কি ধ্বংস হবে সেটা তো দেখো, ছোটবেলায় যখন ছিলাম ক্লাস 10 বা 12 পড়ছি, তখনও শুনছিলাম পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে। একটা 2012 সিনেমা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, 2012-তে একটা ওরকম এসেছিল যে ধ্বংস হলো বলে পৃথিবী, সিনেমা তৈরি হলো, পৃথিবী মানে সিনেমা দেখি ভয় লাগার মতো একটা বিশাল একটা স্পর্শকাতর সিনেমা। থ্রিলড, ইট ওয়াজ জাস্ট মানে থ্রিলড, মানে এমন খুব সুন্দর একটা সিনেমা যে এই 2012-তে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন আমরা ছোটো, কিন্তু তখন এত জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যে কথাগুলো বলছো, বা ট্রাম্প ওভার এই জিও পলিটিক্স, এত কিছু জানতাম না কিন্তু, বা আমাদের নলেজও ছিল না। তখন আমরা ছোট্ট, তখনও কিন্তু দেখতাম যে এই পৃথিবী ধ্বংস হবে। তাহলে 2017-তে একটা কি বলেছে, বড় একটা মাইথন, একটা কি গ্রহাণুপুঞ্জ আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই যে নানা রকম সময়ে নানা রকম যে মতামত আমরা শুনি, বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া বলো বা পোর্টাল বলো বা পডকাস্ট বলো, বা আজকাল তো অনেক কিছু নতুন আপডেটেড সিস্টেম বেরিয়ে গেছে, এবং মানে আমরা চটজলদি সব রকম খবর পেয়ে যাই। তো এটা নিয়ে অনেক কিন্তু বাদানুবাদ বা বিতর্ক আছে, যে পৃথিবীর ধ্বংস নিয়ে। আমরা মানে কি বলছে, লাস্ট নেচার অফ জিওপলিটিক্যাল সায়েন্সে যে বিজ্ঞানীরা আছেন, তাদের কাছ থেকে এটা জেনেছিলাম যে পৃথিবীর ধ্বংস আগেই হয়েছে অনেকবার। এটা নয়, পৃথিবী মানে মানে ইটস চেঞ্জ, মানে নেচার চেঞ্জ হচ্ছে, মানে আমরা পরিবর্তনশীল। মানে পৃথিবীর যে ধ্বংস, এটা একটা পরিবর্তনশীল কিন্তু। মানে এটা কিন্তু মানে আমরা শুনেছি যে প্রথম পৃথিবী ধ্বংস হয়েছিল, যেটার নাম ছিল অ্যান্ডোভেশিয়ান। মানে সেই সময় নাকি প্রায় 450 মিলিয়ন বছর আগে, মানে এখন বর্তমান যুগ থেকে 450 মিলিয়ন বছর আগে পৃথিবী ধ্বংস হয়ে গেছিলো। এবং সব মানে এমন একটা ঠান্ডা হয়েছিল পৃথিবীতে যে সব কিছু সাগর মহাসাগর সব বরফে পরিণত হয়েছিল। এবং সেই সময় নাকি প্রায় 86টা প্রজাতি অবলুপ্ত হয়ে গেছিল। এটা ফার্স্ট টাইম হয়েছিল। সেকেন্ড টাইম যেটা হয়েছিল সেটার নাম ছিল অ্যান্ডোভেশিয়ান। মানে সেই সময় পৃথিবী ধ্বংস হয়েছিল আগ্নেয়গিরির জন্য। মানে সারা পৃথিবীতে প্রচুর এতই উষ্ণ হয়ে গেছিল যে বিভিন্ন যে আগ্নেয়গিরিগুলো আছে সেগুলোর থেকে লাভা বেরিয়ে সারা পৃথিবী ধ্বংস করে ফেলেছিল। সেই সময় কিন্তু এটা কিন্তু হয়েছিল প্রায় 350 মিলিয়ন বছর আগে। 350 মিলিয়ন বছর আগে। তৃতীয়টা হয়েছিল পারমেশিয়ান। সেই সময় কিন্তু জল এবং যে বাতাস বা এই যে বায়ু এবং জল, এটা কিন্তু বিষাক্ত হয়ে গেছিল। এটা সাইবেরিয়াতে একটা অ্যাটাক হয়েছিল, সাইবেরিয়াতে একটা আগ্নেয়গিরি অ্যাটাক হয়েছিল। সেটা আমরা একটা ইতিহাস পড়েছি যে সেই সময় কিন্তু একটা অ্যাটাক হওয়ার ফলে জল এবং বায়ু তো বিষাক্ত হওয়ার ফলে অনেকগুলো প্রজাতি কিন্তু প্রায় 50টা প্রজাতি কিন্তু ধ্বংস হয়েছিল। চতুর্থ টাইম যেটা হয়েছিল সেটা হচ্ছে কি ট্রায়াসিক বলে। ট্রায়াসিক
একটা নাম আছে, এগুলো তো বিজ্ঞানের নাম দিচ্ছে, আমরা দিই বা আমরা এটা পড়ে এসেছি যে ন্যাচারাল জিওপলিটিক্স সায়েন্স থেকে এটা আসি। সেক্ষেত্রেও কিন্তু পৃথিবীটা মানে কি বলবো যে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার জন্য ধ্বংস হয়েছিল। পঞ্চম যেটা হয়েছিল সেটা আমরা নাম দিয়েছিলাম যে এন্ডোপারমিশন বা এন্ডোক্রিস্টিক যেটার নাম ছিল, সেটাও কিন্তু সেই সময় কিন্তু পৃথিবী, এটা হয়েছিল প্রায় 65 মিলিয়ন বছর আগে। তো এতগুলো ধাপ কিন্তু প্রায় 5 বার আমরা যদি দেখে আসি সায়েন্স, যে 5 বার কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পরেও কিন্তু আমরা টিকে আছি, তার মানে আমরা এখনো টিকে আছি। তো এখন বিজ্ঞানীদের মতে, নতুন যে আধুনিক বিজ্ঞানীরা আছে তাদের মতে, ষষ্ঠবারও কিন্তু পৃথিবী ধ্বংস হতে চলেছে, তার মূলত দায়ী থাকবে কিন্তু মানুষ। মানে এতগুলো যে 5th টাইম 5 টাইমস যে মানুষ মানে জন্য কিন্তু পৃথিবী ধ্বংস হয়নি। এই 5 টাইমস কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক কারণে, ন্যাচারাল কজ, এই কারণে কিন্তু পৃথিবী ধ্বংস হয়েছে। 6 টাইম কিন্তু যদি ধ্বংস হয় তাহলে হবে কিন্তু মানুষের কারণে। এইখানে আমার কিউরিওসিটি, হ্যাঁ একদমই, এখানেই মানে কিউরিওসিটি আসে যে মানুষের কি কারণে, মানুষের কি অবদান বা অবদান থেকে যাবে পৃথিবী ধ্বংসের জন্য। দেখো, সায়েন্স সবসময় কিন্তু একটা পজিটিভ জিনিস। আমরা সায়েন্সের যে জিনিসটি আবিষ্কার করি না কেন, তার যেমন একটা পজিটিভ দিক আছে, যেমন সময় বা এনার্জি বা সব কিছু বাঁচে, তেমনি কিন্তু প্রকৃতির ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে ক্ষতিকারক জিনিস। আমরা প্রকৃতিকে কিন্তু প্রতিনিয়ত প্রকৃতির সাথে কিন্তু দুর্ব্যবহার, প্রকৃতির সাথে কিন্তু নিষ্ঠুর একটা আচরণ করে চলেছি। জঙ্গল কেটে আমরা কি করছি, জঙ্গলের নগর মানে গাছ কেটে দিচ্ছি। লাস্ট 2025 সালের যে মানে কি বলবো যে সার্ভেটা হয়েছিল, সেক্ষেত্রে জানা গেছে যে প্রায় প্রত্যেক বছর আমরা নাকি 85 মিলিয়ন একর আমরা নাকি মানে বন ফন জঙ্গল এগুলো সব কেটে দিচ্ছি, গাছপালা কেটে দিচ্ছি। তার মানে ভাবতে পারছি তাহলে কি যে একটা যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু নষ্ট হচ্ছে। এটা মানুষের ফার্স্ট। দ্বিতীয়ত আমরা কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি ইউজ করছি। আজকে যে ক্যামেরা ইউজ হচ্ছে, যে লাইট ইউজ হচ্ছে বা যা কিছু ইউজ করছি, এটা কিন্তু উই আর কনজিউমিং দ্য মোর পাওয়ারফুল এনার্জি। এই এনার্জিটা আসছে করতে সাধারণত কোল, গ্যাস বা কোনো ইয়ের থেকে আসছে, প্রাকৃতিক শক্তি থেকেই আসছে। সেই প্রাকৃতিক শক্তি কিন্তু একটা সময় শেষ হচ্ছে, ধ্বংস হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু দরকার, কিন্তু আমরা সেটাকে ইউজ করে নিচ্ছি, যতটা পারছি ইউজ করছি, জল থেকে হোক বা গ্যাস থেকে হোক বা কোল থেকে হোক ইউজ করছি। তো কিন্তু আমরা এটা মানছি না। তো এটা দ্বিতীয় কারণ যুদ্ধ। এই যে যুদ্ধ বলছো, এত যুদ্ধ, এই যে যুদ্ধে আমরা কোন সমুদ্রের উপর কিন্তু একটা করছি, মানে বোম ফেলে, মিসাইল ফেলে দেখাচ্ছি, প্র্যাকটিস করছি, যে মানে ওয়ার্ম আপ করছি বা কি বলবো যে টেস্টিং করছি, এক্সপেরিমেন্ট করছি, মহাকাশে গিয়ে টেস্ট হচ্ছে, এত সমুদ্রের উপর টেস্ট হচ্ছে। সেখানে যে বসবাসকারী যে মাছ বা পশু পাখি জঙ্গলে যে এরা আছে বা সমুদ্রে যে সব প্রাণী সম্পদ আছে, তারা তো মারা পড়ছে, তাদের তো জলটা বিষাক্ত হয়ে পড়ছে, তাদের জলটা থাকা যেত, তাহলে এটা কিন্তু হচ্ছে। প্লাস এই যে এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাড়ার পরে পৃথিবীর কিন্তু এই মানে অক্সিজেন কমছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, এগুলো বরফ গলছে। বরফ গলার ফলে কি হচ্ছে, বরফ গলে জল স্তর বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন তৈরি একটা ক্রিয়েট হচ্ছে। এই যে তুমি জলবায়ু পরিবর্তন বলে, তাহলে তো একটা বিশ্ব উষ্ণায়ন মানে তো জলবায়ু পরিবর্তন হবে। মানে গ্রীষ্মকালে মানে আমার প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার বর্ষাকালে বৃষ্টি নেই, দেখবো শীত লাগছে। শীতকালে এখন শীত আগের মতো হয়। আমরা ছোটোবেলায় গ্রামে যখন 30 ডিগ্রি হতো, আমি তো একটা গ্রামের ছেলে, বাঁকুড়ার ছেলে, তো গ্রামে যখন আমরা ছোটোবেলায় দেখতাম 25-30 ডিগ্রি তাপমাত্রা হতো, তখনই মনে হতো বাপরে মানে কি গরম। আর এখন 46-40 মানে 50 পর্যন্ত, 48 পর্যন্ত পৌঁছে যাচ্ছে বাঁকুড়া, এখন 48-46। তাতে আমরা কিন্তু অ্যাডজাস্ট করছি ঠিকই, কিন্তু এটা ধ্বংসের দিকে হচ্ছে। আর এবারে মনে হচ্ছে পৃথিবীর ধ্বংস কিন্তু হিট ওয়েভে লাস্ট 2025 সাল পর্যন্ত এখনো সবচেয়ে বিশ্ব উষ্ণায়ন যেটা আমরা বলি ক্যালিফোর্নিয়ার ডেথ ভিজিলেন্সিটি, সেখানে কিন্তু 56.7 ডিগ্রি তাপমাত্রা। বুঝতে পারছো? তো এগুলো কিন্তু হচ্ছে, এগুলোকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে মানে উই হ্যাভ টু রিডিউস দ্য এনার্জি কনজিউমেশন। মানে আমরা সোলার ইউজ করি, সোলার যাতে ইউজ করতে পারি, এই গাড়িতে পেট্রোল গ্যাস বা এই যে ইউজ হচ্ছে, এগুলো বাদ দিয়ে আমরা ইলেকট্রিক ভেহিকেলস ইউজ করতে পারি। ঠিক আছে, যুদ্ধ বন্ধ করতে পারি। যুদ্ধে এসে এত পারমাণবিক শক্তি সারা পৃথিবীতে, যে পরিমাণ পারমাণবিক শক্তি আছে, প্রায় ধরো জানা যাচ্ছে যে প্রায় 3000 পারমাণবিক বোমা আছে অলমোস্ট। এই 3000 পারমাণবিক বোমা এরকম 300টা পৃথিবী ধ্বংস করে দিত।
আমরা তো একটা পৃথিবীতে নিয়ে আছি, আর সারা মহাকাশে এটাই জানি যে যে এই সারা পৃথিবীতে প্রাণ আছে। ধ্বংসের পথে তো এগোচ্ছে, এবার সেটা কত তাড়াতাড়ি ধ্বংস হবে, যেটা বিজ্ঞানীদের মত যে 2100 সাল, মানে আবার 2025 চলছে, 2100 সালের পর মাঝামাঝি কত সময় হয়তো পৃথিবী ধ্বংসের দিকে এগোবে। কিন্তু পুরোপুরি ধ্বংস কিন্তু আমরা আগেও 5 বার দেখেছি, পুরোপুরি ধ্বংস কিন্তু হয়নি, বা এই ষষ্ঠবারও কিন্তু হয়তো পুরোপুরি ধ্বংস হবে না। হয়তো আমরা তোমার সাথে দেখা করার জন্য আমরা পায়ে হেঁটে যাবো, বা হয়তো আবার সেই দিনে ফিরে যাবো যে ফোন থাকবে না, ঠিক আছে, বসে গল্প করবো, বসে আড্ডা মারবো, বা আবার তোমার সাথে তো এই পারমাণবিক বোমানে যুদ্ধ করবো না, তোমার সাথে কারবাসার এই ধরনের যুদ্ধ করবো, বা কুস্তি নিয়ে যুদ্ধ করবো। হয়তো এই ধ্বংসটা হবে, অন্য একটা রিভার্স, একটা অন্য কিছু শুরু হবে। আবার হয়তো আবার মানব সম্পদ প্রজাতি থাকবে কিনা জানি না, কিন্তু যে প্রজাতি থাকবো না কেন হয়তো ব্যাপারটা অন্য একটা প্রাকৃতিক ব্যাপার, সবুজ ব্যাপার থাকবে। সময় একটা বিজ্ঞাপনী বিরতির, এরপরে আসছে আরও বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে। যুদ্ধ, যাকে আমরা একেবারেই ইগনোর করতে পারি না, সেই টপিক নিয়ে আসছি, সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com। স্বপ্নের কেরিয়ার করতে চান, কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1, সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স, হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার রাত 9টায়। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু কড়া, জবাব কি চড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডসাম, প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যের ঝুড়ি। দেখুন কথার কুস্তি। ফিরে আসলাম ব্রেকের পর। যাওয়ার আগে কিন্তু আমরা আপনাদের বলেছিলাম যে যুদ্ধ, এখন যে যুদ্ধ খেলায় মেতেছে গোটা পৃথিবী, যাকে আমরা ইগনোর করতে একেবারেই পারবো না। তার ফলে আবারও আমাদের ঘুরে ফিরে সেই যুদ্ধের টপিকে ফিরতেই হবে। এর আগে অনেক বিশ্বযুদ্ধ দেখেছে এই পৃথিবী, তো এই বিশ্বযুদ্ধের পর কিভাবে সে পরিবেশ, প্রকৃতি এফেক্টেড হয়েছে, কিভাবে পরিবেশের ক্ষতি হয়েছে। আমরা সব বিশ্ব নেতারা, যেসব বিশ্ব নেতারা সারা বিশ্ব জুড়ে বিশ্বগুরু বলা হয়, সবচেয়ে আমার সুপার পাওয়ার যে আজকে তারা কি করলো, ট্রাম্প কি করলো, ট্রাম্প এসে কি করলো, WHO-তে যে সবচেয়ে এডটা ছিল, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, তার এড বন্ধ করলো। পরিবেশ নিয়ে যেটা মানে পরিবেশের যে ক্লাইমেট, গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর একটা সমস্ত দেশ, যারা উন্নয়নশীল দেশ, মানে উন্নত দেশ, যেমন রাশিয়া, চায়না, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, তারা কি একটা ছিল, একটা প্যাকেজ কি ছিল, তারা সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড তারা উৎপাদন করে, সবচেয়ে বেশি অস্ত্র তারা উৎপাদন করে, তার ফলে পৃথিবীর এই ডিসব্যালেন্সিং, এই গ্লোবাল ওয়ার্মিং ডিসব্যালেন্সিং, তো তারা একটা প্যাকেজ তৈরি করেছিল, যে প্যাকেজটাতে মানে ছিল যে এই দেশগুলো উন্নয়নশীল, যারা প্রোগ্রেসিভ কান্ট্রি লাইক ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ইসরায়েল, এই সমস্ত দেশগুলোকে তারা একটা এড দেবে গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর কাজ করার জন্য, মানে বন জঙ্গল গাছপালা লাগানোর জন্য, সবুজায়ন করার জন্য, মানে ওনারা সবকিছু করে দিয়েছে। এটা কি ফাইন, ব্যাপারটা তাই আর কি, যে আমি যতটা সুপার কনজিউম করার আমি করে নিয়েছি, যতটা সুপার পাওয়ার নিজেকে তৈরি করার জন্য
যতটা সুপার পাওয়ার যা কিছু ধ্বংস করার আমি প্রাকৃতিক নিয়ে নিয়েছি। যা যা মানে ধ্বংসাত্মক কাজ, প্রকৃতির বুকে যেগুলো ধ্বংসাত্মক কাজ সেগুলো কিন্তু আমি করে নিয়েছি। এরপর কি যেগুলো উন্নয়নশীল দেশ তাদেরকে আটকাতে হবে না, তারাও যদি এগুলো করে তাহলে পৃথিবী শেষ। তাদেরকে আটকানোর যে এডটা সেটা কিন্তু ট্রাম্প এসে বন্ধ করে বলে এইসব করে লাভ নেই। এগুলো দিস আর দ্য প্লেসেস অফ ফ্রড, মানে এগুলো কোনো কাজ হয় না। তাহলে সত্যি হয়তো উনি ভেবেছেন যে কাজ হয় না, এটা হতে পারে। সত্যি কাজ তো আমরা দেখতেও পাচ্ছি না, কটা কাজ হয়। এখন আইপিএলে ক্রিকেটটা খেললেও প্রত্যেকটা ডট বলে কিন্তু একটা গাছের ছবি দেখানো হয়। আমরা সব কিছু এখন ডিজিটালে, ভাই সত্যি মানে সত্যি কি আদৌ কি বাস্তবে রূপায়ণ হচ্ছে? কজন গিয়ে গাছ লাগাচ্ছে? আমরা দেখাচ্ছি ডিজিটালে যে পার ডট বলে একটা করে পেড় লাগাও, একটা করে গাছ লাগাও। এমনকি আইপিএলে দেখবে যে যারা ক্রিকেটার ভালো খেলছে, যারা বেশি পরিমাণে ডট বল দিচ্ছে, তাদেরকে কিন্তু একটা গাছও উপহার দেওয়া হচ্ছে। এইগুলো মানে ছবিতে ব্যস্ত, সব কিছু ছবিতে আর ডিজিটালে, আর কিন্তু ওয়েবসাইটে আর ডিজিটাল প্ল্যাটফর্মে। বাস্তবে কোটা মানুষকে তুমি রাস্তায় আসতে দেখেছো গাছ লাগাচ্ছে? মুষ্টিমেয়, তাদের সংখ্যাটা কিন্তু খুবই নিমিত্ত মাত্র, এবং মুষ্টিমেয় কয়েকজন মানুষ এখন সেটা মানছে। তো বিশ্বের যে নেতা তাদেরকে কিন্তু এটা একটা অ্যাওয়ারনেস নিয়ে আসতে হবে। দে হ্যাভ টু ব্রিং সাম অ্যাওয়ারনেস ইন টু আ সোসাইটি, অর দে হ্যাভ টু ব্রিং আ রেগুলার প্রোগ্রাম, মেন স্ট্রিম প্রোগ্রাম, যেখানে মানুষকে এইগুলো করতে হবে। যে আমি যেমন প্রত্যেকদিন 3 বেলা বা 2 বেলা খাচ্ছি, 2 বেলা ব্রেকফাস্ট আর সন্ধ্যেবেলা খাচ্ছি, আর 2 বেলা মেন স্ট্রিম খাচ্ছি, এমনি এটা আমার ডিউটি যে প্রত্যেক সপ্তাহে আমাকে কিন্তু একটা গাছ লাগাতে হবে। সেই গাছটা যতটা বড় হচ্ছে সেটাই আমার কিন্তু একটা এক্সাম। পরিচর্যাও করতে হবে, লাগিয়ে ছেড়ে দিলে হবে না। এবার তুমি যেখানে লাগাও না কেন, বাড়ির ভিতরে লাগাও, বাড়ির বাইরে লাগাও, গাছ প্রত্যেকদিন তোমাকে প্রত্যেক মাসে একটা করে লাগাতে হবে। প্রত্যেক মানুষের প্রত্যেক মাথায় একটা করে গাছ লাগাও, জমিতে লাগাও, নিজের বাগানে লাগাও, যেখানে খুশি লাগাও, কিন্তু গাছ লাগাও। ঠিক আছে? প্রত্যেক 1 সপ্তাহে এটা করুন। মানুষ কীভাবে থাকবে? প্রত্যেক 1 সপ্তাহে যে আমি 2 দিন ইলেকট্রিসিটি ইউজ করবো না, আমি 2 দিন, একটা মানুষ তার বাড়িতে এটা প্রতিজ্ঞা করুক যে আমি 2 দিন ইলেকট্রিসিটি ইউজ করবো না, আমি এসি ইউজ করবো না, আমি ফ্রিজ ইউজ করবো না, আমি লাইট ইউজ করবো না, আমি ফ্যান ইউজ করবো না, আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন গাড়ি ইউজ করবো না, সাইকেলে যাবো যদি অফিস কাছারি যাই। দূরে কেউ প্ল্যান্টেশন ডিফারেন্স, সেটা তো হয় না, ইম্পসিবল ট্যাক্স। বাট আমি বলছি কথাটা, 2 দিন ধরে আমার বাড়ি 1 কিলোমিটার দূরে, আমি সাইকেল 1 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতেই পারি। কারণ ছোটোবেলাতে আমি 5 কিলোমিটার সাইকেল চালিয়ে গেছি। কর, দেখো পৃথিবীতে তুমি এগুলো তুমি দান করছো, পৃথিবীকে এগুলো বাঁচার জন্য দান করছো। এটা করো, 2 দিন তুমি সাইকেল চালিয়ে যাও, তুমি তেল ইউজ করো না, পেট্রোল। 2 দিন তুমি ইলেকট্রিক ভেহিকলস ইউজ করো। প্রত্যেকটা ট্রাফিক সিগন্যাল যখন 3 মিনিট 4 মিনিট থাকবে, গাড়ি বন্ধ করে রাখো। প্রত্যেক দেশের করা উচিত যে আমি সপ্তাহে 2 দিন আমি কিন্তু করবো, মানে রোটেশন ওয়াইজ আমি কিন্তু ইলেকট্রিসিটি বন্ধ রাখবো। আজকে যে এসি, মানে এসি কি ছিল আগে 16 ডিগ্রি, এখন নতুন নতুন এসি তৈরি বলছে 24 ডিগ্রি নিচে নামানো যাবে না। এমন একটা দিন আসবে যে এসির মিনিমাম তাপমাত্রা হবে 30 ডিগ্রি। আর ম্যাক্সিমাম আমার একটা দিন আসতে চলেছে, দেখবে দিনের বেলা অফিস বন্ধ, দিনের বেলা সবাই আমরা মানে আস্তে আস্তে কি হবে, অক্সিজেনের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে, মানে আমরা যেটা মরবো, হয় হিটে মরবো, বিশ্ব উষ্ণায়নে মরবো, নয় কিন্তু জল আর অক্সিজেন, এই দুটো। জল বিষাক্ত হয়ে যাবে, খেতে পারবে না, দোকানে ওখানে প্যাকেজ কিনতে পারছে। আর দেখবে দোকানে আমরা এখন যেমন দোকানে গিয়ে সিগারেট খেয়ে ভাই একটা পান দে ভাই, দে, তখন দেখবে এই বাবু 1 প্যাকেট অক্সিজেন দে তো, একটু করে চলে যাবে। অলরেডি কিন্তু সেটা বহু শহরে শুরু হয়ে গেছে, অক্সিজেন হাব। হ্যাঁ, যেখানে গিয়ে মানুষ অক্সিজেন নিচ্ছে। ভবিষ্যতে দেখবে অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি হচ্ছে। সেই জায়গায় যাওয়ার আগে ভাই তো আমার যে অক্সিজেনটুকু বা আমার প্রাকৃতিক যে সম্পদটুকু আছে সেটাকে রক্ষা করো। সেটাকে রক্ষা করলেই তো আমরা পৃথিবী বাঁচবে। কিন্তু সত্যি বলছি এটা খুব মানে আমরা যে আমাদের যে বয়সটা, আমরা কিন্তু সব কিছু দেখে গেলাম। আমরা কোভিড দেখলাম, আমরা প্রাকৃতিক দুর্যোগ দেখলাম, আমরা সুনামি দেখলাম, আমরা যুদ্ধ দেখছি, আমরা সায়েন্সের চাঁদে যাওয়া দেখছি, আমরা সব আমাদের যে মানে জেনারেশনটা, তারা কিন্তু সব এরা ভবিষ্যতে আমাদের তাদের ছেলেমেয়েরা কি দেখবে তার ধারণার বাইরে। আদৌ থাকবে কিনা, তারা টিকতে, তারা সার্ভাইভ তো করবেই, হয়তো 100 জন করবে, কিন্তু 2 জন সার্ভাইভ করবে। কিন্তু পৃথিবীকে মানে একটা একটা কথা ছিল যে পৃথিবীকে আমি কি দিয়ে যাব, যে আমার ছোট্ট ছোট্ট শিশুদেরকে আমি দিয়ে যাব, এটা করি আমি অঙ্গীকার, প্রতিজ্ঞা করি যে আমার প্রজন্মকে আমি কিছু ভালো জিনিস দিয়ে যাব। সেই অঙ্গীকার আমরা এটাই চাইবো যে সেই অঙ্গীকারের প্রতিজ্ঞাটা নিয়ে শেষ করি।
একদমই তাই। যেমনটা স্যার বললেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্যের সেই লাইন দিয়েই শেষ করছি। স্যার যেমন শুরু করেছিলেন যে মানব সভ্যতাই হবে এই পৃথিবী, আমাদের এই পৃথিবী ধ্বংসের কারণ, সেটা যেন আমরা সেদিকটা দেখতে পারি, আমরা নিজেদের রেসপন্সিবিলিটি, নিজেদের দায়িত্ব নিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করতে পারি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। গাছ বাঁচান, জল বাঁচান, এনার্জি বাঁচান। একদমই এখানেই আমরা শেষ করছি। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্যের সেই লাইন দিয়েই আজকের এই এপিসোড শেষ করছি। আমাদের মানব সভ্যতার জন্য যেন এই পৃথিবী ধ্বংস না হয়, আমরা যেন আরও অনেক বেশি রেসপন্সিবল, দায়িত্ববান হয়ে উঠতে পারি।